আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন বুনছে, যে বাংলাদেশের মানুষকে কিছু মানুষ যে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন যে অধরাই থেকে যাবে, অর্থাৎ আমরা যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, আমাদের কারোর আগ্রাসন থেকে মুক্তি, এগুলো যে স্বপ্ন দেখাচ্ছে, এগুলো অধরাই থেকে যাবে। আমাদের দেশটাকে নিয়ে সেই ব্রিটিশ থেকে শুরু করে যখনই যে সুযোগ পেয়েছে তখনই তারা খেলেছে। এখন যুক্তরাষ্ট্র খেলছে, এখন বাংলাদেশকে নিয়ে খেলছে। এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন আঙ্গিকে বুঝতে পারছি এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে তার কি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, অথবা অন্তর্বর্তী সরকার কতটা করতে চায় বা কতটা করে দিতে পারবে, এসব বিষয় নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠানের মাইকেল কুগেলম্যান, তিনি খোলামেলা অনেক কথা বলেছেন এবং তিনি একজন গবেষক মানুষ এবং খুব ইনফরমেটিভ কথাবার্তা বলেন। ওয়াশিংটনের ব্যক্তিত্ব, তিনি ওয়াশিংটন ভিত্তিক রাজনৈতিক এবং কূটনৈতিক ভিত্তিক আর এক প্রতিষ্ঠানের ফরেন পলিসির সংবাদ সম্মেলনে তিনি সোজাসাপটা একেবারে খোলামেলা কিছু কথাবার্তা বলে ফেলেছেন বাংলাদেশকে নিয়ে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রশাসন খুব সামান্য আগ্রহী, অর্থাৎ তাদের কোনো আগ্রহ নেই। প্রতিষ্ঠা হলো কি না হলো, এটা ট্রাম্পের প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে আসছিল এবং আরও বিভিন্ন সেক্টরে আর্থিক সহায়তা দিয়ে আসছিল, সেটি বিষয়েও তাদের আগ্রহ একেবারে তলানিতে এসে পৌঁছাইছে। যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ও ভূরাজনীতির প্রতিদ্বন্দ্বিতার স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। এই কারণেই আপনি জানেন যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি আধিপত্য ধরে রাখতে না পারে তাহলে আমেরিকার পরোক্ষভাবে অনেক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি আধিপত্য ধরে রাখতে হয় তাহলে ভূরাজনীতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদেরকে একমাত্র এখন বাংলাদেশকেই ব্যবহার করতে হবে। যদিও ভারত আমেরিকার পূর্ণাঙ্গ সাপোর্ট দেয় এবং তারা ওতপ্রোতভাবে কাজ করে। আপনারা জানেন এর মধ্যে ডিপি ওয়ার্ল্ড, আমেরিকান ভিত্তিক যে কোম্পানি, তাদেরকে যখন চট্টগ্রাম বন্দর দেওয়ার কথা তখন 37 জন কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের ওখান থেকে এসেছে, তার মধ্যে 21 জন কর্মকর্তা ভারতীয়। তার মানে বুঝতে পারেন, আপনি যতই চেষ্টা করেন না কেন ওই ঘুরে ফিরে প্রতিবেশী আপনার চোখের সামনে এসে পড়বেই। মানে আপনি আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দেন আর না দেন, মেয়ের বিয়ের বরযাত্রী যখন আইব তখন ওই বাড়ির প্রতিবেশী আপনার যখন রান্নাবান্না হবে তখন বাড়ির প্রতিবেশী তো বের হয়ে বাজারে যাবে, আসবে, তার মুরগির তাড়াবে, ছাগল তাড়াবে, বোঝেন না কথা? তো কোনো আধিপত্য ভূরাজনীতির ক্ষেত্রে জিও পলিটিক্স যারা বোঝে তারা বিষয়টা হয়তো বা বুঝবে, যারা বোঝে না ও তাদেরকে শত বোঝালেও বুঝবে না। কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি জিও পলিটিক্স বুঝি, এই জন্য আমাকে অনেকে ভারতের দালাল দোসর মনে করে। আসলে আমি দালাল দোসর নই, আমি একজন বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ প্রেমী মানুষকে ভালোবাসি। আমি ধর্মচর্চা করি, কিন্তু কথা হলো আমি অন্ধচর্চা নয়। যে আমার কথা হলো আমাকে কোনো কথা বললে আমি সেই কথা আগে অ্যাকসেপ্ট করি, তারপরে ওইটাকে নিয়ে অ্যানালাইসিস করি, দেন ওইটার যদি মনে হয় যে এটা পজিটিভ, এটা সকলের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, তখন আমি ওইটাকে অ্যাকসেপ্ট করি। এর আগে মনে করেন ওই যে বললো আর মানে কান নিয়েছে সিলে, বললেই যে আমি সিলের পিছনে ছোটা মানুষ নই। এবং যাই হোক, বাণিজ্যের ক্ষেত্রে ওই যে এখানে সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ভূরাজনীতির প্রতিদ্বন্দ্বিতার স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 37%, এটি বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। উভয় দেশের পক্ষ থেকে ডক্টর ইউনূসের সাথে মার্কিন মানে যে ফোনালাপ হয়েছে মার্কিনের, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
মার্কিনের প্রতিনিধির যে ফোন আলাপ হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের সাথে ঢাকার সাথে গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে পাল্লা দেওয়া বা প্রতিযোগিতার ক্ষেত্রে হলো যে এটাকে ব্যবহার করে বাংলাদেশকে ব্যবহার করে তারা ভূ রাজনীতির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের পাল্লা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায়। এক্ষেত্রে দেখেন চীনকে যদি দমিয়ে রাখতে হয় বা চীনকে যদি সাইজ করতে হয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে, তো তাদের একটা ঘাঁটি দরকার, আমেরিকার একটা ঘাঁটি দরকার। সেক্ষেত্রে বাংলাদেশ ছাড়া দেখেন ওদিকে মায়ানমারের সাথে চীনের খুব ভালো সম্পর্ক এবং আরাকান আর্মিদেরকে দমন করার জন্য চীন সেখানে সৈন্য পাঠাচ্ছে, এরকম নিউজও আপনারা জানেন। এবং তাদের ব্যবসা বাণিজ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল এগুলো মায়ানমারের যে মাদকের যে আঁকড়া গোল্ডেন ট্রায়াঙ্গেল সহ ব্যবসার ক্ষেত্রে যাওয়া চলাচল সবগুলো ক্ষেত্রে তারা মায়ানমারকে ব্যবহার করছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাই যে সেখানে আপনার দিতে আরাকান আর্মিদেরকে সহায়তা করতে, আর এর জন্য একটা লিয়াজু বা করিডোর একটা দরকার। সেটা কোন জায়গায়? শুধু বাংলাদেশ ছাড়া তো বিকল্প কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে বাংলাদেশ এখনও পর্যন্ত আমরা জানি যে জোট নিরপেক্ষ রাষ্ট্রনীতিতে জোর দিয়ে আসছিল, সেটাই তাদের নীতি এবং সেই নীতিতে তারা অটল ছিল। এখন পারবে কি না সেই সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে চীন বাংলাদেশ আর পাকিস্তানের একটা সচিব পর্যায়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এটা নিয়ে বলা হয়েছিল যে ভারতকে কোণঠাসা করার জন্য ভারত এটা এলিগেশন নিয়ে এসেছিল, কোণঠাসা করার জন্য নাকি এরকম করা হয়েছিল। এখন সেক্ষেত্রে যদি ওদের সাথে জোট করে বাংলাদেশের পক্ষে এবার আর নেবার কখনোই সম্ভব নয়। জোট করলে বা আপনার যুক্তরাষ্ট্র ভারত ভিত্তিক জোটই তাদের করা লাগবে। কারণ মানে আপনারা জানেন ডক্টর ফরাদ মাজার বলেছেন যে কতটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে সেটাই দেখার বিষয়। এর আগেও আপনার জেফ্রি ডেভিড স্যাক্সও একই কথা বলেছেন যে সরকার শেখ হাসিনা সরকারে কীভাবে পতন হয়েছে, কিভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে বা এইসব আমেরিকার সেক্ষেত্রে ভূমিকা কী। এর আগে $29 মিলিয়ন একটা কথাবার্তা ছিল, ডিপ স্টেটের কথাবার্তা উঠছে। তারপরে আবার দেখেন এই কুগেলম্যান তিনিও একই ধাঁচের কথাবার্তা বলছে যে বাংলাদেশকে তারা কিভাবে ব্যবহার করবে বা তাদের স্বার্থসিদ্ধির জন্য কিভাবে ব্যবহার করবে। আরাকান আর্মি নিয়ন্ত্রণে অধিক সংখ্যক লোক চীন মায়ানমারে পাঠাচ্ছে। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিতে চায়। আপনার দিবে এটা তো বলেই দিয়েছে, 6 মাস নৌবাহিনীর তত্ত্বাবধানে আছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাতে যা করা যায়, মানে আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে শুল্ক আরোপের বিষয়টা নিয়ে সরকারের কর্তৃপক্ষ বলে ফেলছিল যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাতে যা করা যায় সবই করব। মানে এরকম বলিনি যে নিজেদের স্বার্থ রক্ষার স্বার্থে যতটা ছাড় দেওয়া যায় দিব, সে ধরনের না বলে ডিরেক্টলি বলছিল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাতে যা করা যায় যাবে। এবং আপনারা জানেন এদেশের সংস্কার কমিশন থেকে শুরু করে এবং বড় বড় পোস্ট পজিশনে যারা আছেন নিরাপত্তায় এখন যে আছে, আপনারা জানেন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি আমেরিকান নাগরিক। সুতরাং এখানে যে কি হচ্ছে, কে খেলছে সেটা অনেকে বুঝতে পারছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।